হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো এখন আমি তোমাদের জানাবো কলকাতা গ্যাজেটে প্রকাশিত 100 পয়েন্ট রোস্টার কিরকম ভাবে কাজ করে এবং তোমাদের রোস্টারের মাধ্যমে গ্রুপ সি এর 2989টি পদ এবং গ্রুপ ডি এর 5488টি পদের সঠিক বিভাজন করে তোমাদের দেখাবো। আর ফ্রেশারদের জন্য গ্রুপ সি ও ডি তে কিরকম সিট রয়েছে রোস্টার অনুযায়ী তাও কিন্তু তোমাদের প্রমাণ সহ সঠিক বিভাজন করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা এখন দেখো 100 পয়েন্ট রোস্টার কিরকম ভাবে কাজ করে। তো এখানে তোমরা দেখো তোমাদের যদি 5টা ভ্যাকেন্সি থাকে, আমি ধরে নিচ্ছি তোমাদের 5টা ভ্যাকেন্সি বেরিয়েছে, তাহলে তোমাদের যে ফার্স্ট ভ্যাকেন্সি সেটা পাবে কারা? শিডিউল কাস্ট অর্থাৎ এসটি যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট ভ্যাকেন্সিটা পাবে। সেকেন্ড ভ্যাকেন্সিটা কারা পাবে? আনরিজার্ভড অর্থাৎ ইউআর ক্যাটাগরি। থার্ড ভ্যাকেন্সিটা কারা পাবে? দেখো ইডাব্লিউএস ইসি যারা রয়েছে তারা পাবে থার্ড ভ্যাকেন্সিটা। 4 নম্বর ভ্যাকেন্সিটা কারা পাবে? শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি। এবং 5 নম্বর ভ্যাকেন্সিটি পাবে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো আনরিজার্ভড রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেট, এবং আনরিজার্ভড ইসি, এক্স সার্ভিসম্যান, স্পোর্টসম্যান এগুলো কিন্তু তোমাদের আনরিজার্ভড কোটা রয়েছে। ঠিক একই রকম ভাবে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ইডাব্লিউএস, ঠিক আছে, সবারই কিন্তু ফ্রেশ কিছু সিট রয়েছে এবং কিছু সিট তোমাদের কিন্তু কোটা রয়েছে, যেমন ইসি, এক্স সার্ভিসম্যান, তো এরকম কোটা রয়েছে। তো এইরকম ভাবে তোমাদের 100টা ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, অর্থাৎ তোমাদের যদি 100টা ভ্যাকেন্সি থাকে তাহলে এরকম ভাবে কিন্তু 100 জন পাবে। এবং ফার্স্ট ভ্যাকেন্সি পাবে শিডিউল কাস্ট, অর্থাৎ যদি একটাই ভ্যাকেন্সি থাকে তাহলে সেটা শিডিউল কাস্ট পাবে এবং দুটো থাকলে সেটা আনরিজার্ভড পাবে। তাহলে প্রথমটা শিডিউল কাস্ট, তারপরেরটা আনরিজার্ভড। তো এরকম ভাবে কিন্তু তোমাদের 100 পয়েন্ট রোস্টারটা কাজ করে, অর্থাৎ এরকম ভাবে ভ্যাকেন্সি গুলো কিন্তু বিভাজন থাকবে। তো তোমরা এখন দেখো যে 100 পয়েন্ট রোস্টার কাস্ট অনুযায়ী বিভাজন, অর্থাৎ তোমার যে আনরিজার্ভড ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে এবং আনরিজার্ভড যে কোটার ক্যান্ডিডেট গুলো রয়েছে সব মিলে আনরিজার্ভড এর ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে কিন্তু 55%, এসসির রয়েছে 22%, এসটির রয়েছে 6%, ওবিসিদের রয়েছে 7% এবং ইডাব্লিউএস রয়েছে 10%। এটা কিন্তু নতুন 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী। আগে কিন্তু তোমাদের ইউআর এর ছিল 45% এবং তোমাদের ওবিসির ছিল 17%। তো এখান থেকে বর্তমানে এইটা চেঞ্জ করে জেনারেলের হয়েছে 55% এবং ওবিসিদের হয়েছে 7%। অর্থাৎ এখানে কি, এখানে হচ্ছে তোমাদের যদি 100টা সিট থাকে তাহলে কিন্তু ইউআর এর থাকবে 55টা সিট, এসসির থাকবে 22টা সিট, এসটির থাকবে 6টা সিট, ওবিসির থাকবে 7টা সিট এবং ইডাব্লিউএস এর থাকবে 10টা সিট। তো এরকম ভাবে কিন্তু তোমাদের 100 পয়েন্ট রোস্টারটা ভাগ করা হয়েছে কাস্ট অনুযায়ী। তো এখন আমি তোমাদের জানাবো 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি তে যে টোটাল সিট সংখ্যা রয়েছে তাতে প্রতিটি কাস্টে কত করে সিট রয়েছে এবং প্রতিটি কাস্টের ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কতগুলি সিট রয়েছে। তো এটা দেখো ইউআর এর টোটাল কি বললাম 55%, অর্থাৎ 100টা সিট থাকলে 55টা সিট কিন্তু ইউআর এর থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের গ্রুপ সি তে টোটাল সিট রয়েছে কত? 2989টি। তাহলে এর 55% সিট অর্থাৎ গ্রুপ সি তে তোমাদের টোটাল সিট হচ্ছে ইউআর এর জন্য 1643টি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, মানে যেটা তোমাদের শুধু আনরিজার্ভড, সেটাই কিন্তু 26% থাকছে। মানে 100টা সিট হলে 26টা সিট থাকছে ইউআর ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং বাকি যে 29টা সিট থাকে মানে 29% সেটা কিন্তু এই যে ইসি, এক্স সার্ভিসম্যান, স্পোর্টসম্যান তাদের জন্য থাকছে, ঠিক আছে। তো ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের গ্রুপ সি তে তাহলে সিট হচ্ছে 777টি। এটা আমি তোমাদের 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী অর্থাৎ এই যে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী তোমাদের বিভাজন করে দেখিয়েছি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে তোমাদের গ্রুপ ডি তে টোটাল সিট রয়েছে কত? 5488টি। তো এর মধ্যে যদি 55% ইউআর ক্যান্ডিডেটের সিট থাকে তাহলে হবে টোটাল সিট গ্রুপ ডি তে 3018টি। তাহলে 3018টি সিট কিন্তু রয়েছে আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু আনরিজার্ভড যে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তো তাদের 26%। তো সেই অনুযায়ী হচ্ছে যারা ফ্রেশার্স রয়েছে তাদের হচ্ছে 1426টি।
এবং বাকি যে 29% রয়েছে সেটা গ্রুপ ডির সেই সিটটা কিন্তু তোমাদের যে ইসি এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য। তো একই রকম ভাবে তোমরা দেখো এসসি দের রয়েছে 22%, তাহলে গ্রুপ সি তে সিট রয়েছে 657টি এবং ফ্রেশার এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 11% সিট রয়েছে, তার মানে 328টি সিট রয়েছে গ্রুপ সি তে। এবং গ্রুপ ডি তে টোটাল সিট রয়েছে এসসি দের জন্য 1207টি এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে 603টি। একই রকম ভাবে তোমরা দেখো এসটির 6% মানে 179টি সিট রয়েছে গ্রুপ সি তে এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের রয়েছে 3% মানে এসটি ফ্রেশ ক্যান্ডিডেট, তো তাদের টোটাল গ্রুপ সি তে সিট রয়েছে 89টি। এবং গ্রুপ ডি তে দেখো এসটির সিট রয়েছে 329টি এবং এসটি ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 164টি। কিরকম ভাবে দেখো ওবিসি যারা রয়েছে তাদের গ্রুপ সি তে সিট রয়েছে 209টি এবং যারা ফ্রেশার রয়েছে তাদের হচ্ছে 119টি, মানে 4% কিন্তু তোমাদের ওবিসি ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে এবং বাকি 3% তোমার থাকছে ইসি এক্স সার্ভিসম্যান যে কোটা রয়েছে সেই কোটাগুলোর জন্য। এবারে গ্রুপ ডি তে দেখো 384টি সিট রয়েছে এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 219টি। একই রকম ভাবে তোমরা দেখো ইডব্লিউএস এর থাকছে 10%, তার মানে গ্রুপ সি তে সিট রয়েছে 298টি এবং গ্রুপ ডি তে রয়েছে 548টি এবং ফ্রেশ যে ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের 5%, অর্থাৎ তোমাদের গ্রুপ সি তে রয়েছে 149টি সিট এবং গ্রুপ ডি তে রয়েছে 274টি সিট। তো এখানে তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেটদের কিরকম সিট রয়েছে প্রত্যেকটা কাস্ট অনুযায়ী সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং যে বাকি ফ্রেশ ক্যান্ডিডেট বাদে যে বাকি সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইসি এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, তো স্পোর্টসম্যান, তো তাদের সিটগুলো রয়েছে। তো এটা হচ্ছে যে বর্তমান যে 100% রোস্টার তোমাদের কলকাতা গ্যাজেট থেকে প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী তোমাদের যে গ্রুপ সি ও ডি এর সিটগুলো ছিল সেই সিটগুলোকে আমি তোমাদের বিভাজন করে দেখালাম এবং 100% রোস্টারটা কিরকম ভাবে বিভাজিত হয় সেটাও তোমাদেরকে ফার্স্টে বললাম। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এবং কারেন্ট জব আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।